This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্ভাগ্য ওদের ওদের পার্টির লোক খুন হচ্ছে, তার পার্টির লোক বা পরিবারের লোক বলছে এনআইএ তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই, পুলিশের উপরে ভরসা নেই। পুলিশ এত নিকম্মা হয়ে গেছে এখানে। পুলিশের কাজ একটাই, গরুর গাড়ি থেকে টাকা তুলে দাও, বালির গাড়ি থেকে টাকা তুলে দাও, পার্টিকে দাও। সবার জন্য কোটা ঠিক হয়ে গেছে, কোথা থেকে কত টাকা তুলতে হবে। তো পুলিশ কী করবে? ওইসব করে বেড়াচ্ছে আর দুষ্কৃতকে ওটা দাপিয়ে বেড়াচ্ছে। কলকাতার বুকে বোম ফাটছে, বন্দুক পাওয়া যাচ্ছে, কারখানা পাওয়া যাচ্ছে। পশ্চিমবাংলার মানুষকে তো খেতে দেয় না, তারপরে সুস্থভাবে বাঁচতেও দেবে না। পশ্চিমবাংলায় যেভাবে বম বন্দুকের কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে আর যেভাবে বম বন্দুক চলছে, কাকে কখন লেগে যাবে কেউ জানে না। একদিন তো আমাদের লোকেদের মারা হতো, এখন সমস্ত সেই দুষ্কৃতকারীরা টিএমসির মধ্যে ঢুকেছে। এখন ভাগবাঁটোয়ারা নিয়ে শুরু হয়ে গেছে। এত ব্যাপক দুর্নীতি আর ভাগবাঁটোয়ারা কম বেশি হলেই মেরেছে। তারাই প্রতিনিধি হয়ে গেছে, চেয়ারম্যান, কাউন্সিলর, এমএলএ, এমপি হয়ে গেছে। তো পুরো অপরাধীকরণ হয়ে গেছে। পার্টির মধ্যে চলছে। একদিন ভাবেননি কেন? ভালো কামাই হচ্ছিল, ভালোই চলছিল। গুন্ডা পুষেছেন, খালি আমাদের গুলি মারবে, গুলি তো ওদের দিকেও মারবে। আজকে দেখুন, তালিবানকে কাজে লাগিয়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে লাগাচ্ছিল, আজ তালিবান ওদের বিরুদ্ধে সেনাদের খুঁজে খুঁজে মারছে, বম ফাটাচ্ছে। তো হিংসা আর এই ধরনের কাজ কখনো শান্তি আনে না সমাজের বুকে। তাদের যদি কেউ বেশি তোল্লাই দেয় আর সেই আগুনে নিজেকে পুড়তে হয়। দেখুন, শিখুন। এই ধরনের সরকার যারা দান খয়রাতি করে যেতে, এই টাকার কোনো মা বাপ থাকে না। যাদের হাত দিয়ে যায় তারাই খায়। কিন্তু পশ্চিমবাংলার মতো এত ব্যাপক দুর্নীতি, কোথাও কোনো রোকটোক নাই। এখন হ্যাকার ও গল্প বলা হচ্ছে, কোনো কন্ট্রোল নেই কারো, ভগবান ভরসায় চলছে।